আজ শেয়ার করব উচ্ছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। উচ্ছে এমন একটা সবজি শুধু ছোটরা কেন, বড়দের মধ্যেও বেশিরভাগই পছন্দ করে না। তবে আজ আমি যেইভাবে রান্নাটা করব, একদমই তেতো লাগবে না, বড় থেকে ছোট সকলেই চেটেপুটে খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে সবার প্রথমে আমি উচ্ছে নিয়ে এসেছি, এবার এগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে সমস্ত উচ্ছেগুলো কেটে নিয়েছি, আর উচ্ছেগুলো বেশ মোটা মোটা করে কেটেছি। আর যেগুলো একটু পাকা বীজ ছিল সেগুলোকে ফেলে দিয়েছি, আর কচি যে বীজগুলো সেগুলো উচ্ছের সাথে রয়েছে। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। উচ্ছেটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। আর কোনো কিছু এর মধ্যে এখন ব্যবহার করব না। ভালো করে লবণ আর হলুদটা দিয়ে মেখে আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। লবণ আর হলুদ ভালো করে উচ্ছের গায়ে মেখে নিয়েছি। এবার আমি টুকরোগুলো হাতের উপরে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা করে কেটেছি। উচ্ছেটাকে 10 মিনিট রেস্টে রাখার কারণ আছে, সেটা পরে বলছি। এদিকে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল, একদম অল্প পরিমাণ। এইখানে আমি 1.5 চা চামচ সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুটা পরিমাণ চিনে বাদাম দিয়ে দিয়েছি। এটা কাঁচা বাদাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন বাদামের গায়ে হালকা একটা কালার আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। উচ্ছের পরিমাণ অনুযায়ী রসুন আদাটা ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে আদা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। যেহেতু তেতো সেই কারণে ঝালটা কম ব্যবহার করব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আপনারা যদি এটা নিরামিষ করতে চান তাহলে রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়ে যেই উপকরণগুলো আমি ব্যবহার করেছি, আদা, কাঁচা লঙ্কা, বাদাম, সেইগুলো দিয়ে তৈরি করবেন। এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ হলুদ আর স্বাদের জন্য লবণ। এবার সমস্ত কিছু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। অনেক রকমভাবে বা অনেক মশলা ব্যবহার করে উচ্ছের রেসিপি তৈরি করেছেন, তবে একবার এইভাবে মশলাটা ব্যবহার করবেন। তারপর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে টেস্টটা কতটা টেস্টি হয়েছিল। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বড় বড় করে কেটে। এবার সমস্ত কিছু একসাথে ভাজা হবে। বেশ যখন দেখবেন এগুলোর গায়ে একটা বেশ কালার এসছে, ঠিক তখনই নামিয়ে ফেলতে হবে। মশলাটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, ভাজা হয়ে গেছে। এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে পেস্ট করবেন। ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে আরও 1.5 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এদিকে 10 মিনিট যে উচ্ছেটা লবণ হলুদ মাখানো ছিল তাতে কতখানি জল ছেড়েছে। এতে কি হলো, উচ্ছের ভেতরে থাকা তেতোটা বেরিয়ে গেল। হাত দিয়ে উচ্ছেগুলোকে বেশ চিপে চিপে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এতে উচ্ছের যে রেসিপিটা তৈরি করব একদমই কিন্তু তেতো লাগবে না। উচ্ছেগুলোকে পুরো লাল লাল হবে ঠিক সেইভাবে ভাজতে হবে। আর উচ্ছে তো ভাজাতে সিদ্ধ হয়ে যায়, সেই কারণে রেসিপিটা তৈরি করতেও বেশি সময় লাগবে না। একটু বাদে বাদে এপিট ওপিট করে দিলে পরে উচ্ছেগুলো সুন্দরভাবে ভাজা হবে। আর যেহেতু একদম অল্প তেল ব্যবহার করেছি সেই কারণে বারে বারে একটু উল্টে দিতে হবে। এইখানে মশলাটা ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিয়েছি। কত সুন্দর কালার এসছে। উচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর যেহেতু একদম অল্প তেল দিয়েছি সেই কারণে কোনো রকম তেলও নেই কড়াইতে। এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব এবার সর্ষের তেল। সব সময়ের জন্য আমি চেষ্টা করি একদম অল্প তেল ব্যবহার করে কিভাবে টেস্টি রান্না তৈরি করা যায়। তেলের মধ্যে ফোড়ন দেওয়া হলো 1/2 চা চামচ পরিমাণ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে ওই যে মশলাটা আমি সব কিছু দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা সম্পূর্ণটা দিয়ে দেব। আর এই রেসিপির খেতে একটু মশলাটা বেশি হবে, তাতেই খেতে
ভালো লাগবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এইবার এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এগুলো সব ছোটো চামচের 1 চামচ করে ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে কত সুন্দর তেল ছাড়ছে। এবার মশলাটাকে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে রান্না করবে বা আশেপাশে একদম গন্ধে মম করবে। আমি তো মশলার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন চেক করে নিলাম, দেখলাম লবণের একটু প্রয়োজন, সেই কারণে ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে নেওয়া উচ্ছেটাকে দিয়ে দেব। আর উচ্ছেটাকে দিয়ে মশলার সাথে আরও 1.5 থেকে 2 মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। উচ্ছেটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ব্যবহার করেছি উষ্ণ গরম জল। আর জল একদম বেশি ব্যবহার করবেন না, এটা বেশ হালকা একটু গ্রেভি থাকবে, সেই পর্যায়ে নামাতে হবে। উচ্ছে তো ভাজাতে সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে বুঝে জলটা ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়ে একটু লো ফ্লেমে রাখবো, কারণ মশলাটার যেন উচ্ছের মধ্যে যায়। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি আর ওপরে ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কাঁকরোলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যারা কাঁকরোল একদমই পছন্দ করেন না তাদের যদি এইভাবে তৈরি করে দেওয়া হয় কেউ কিন্তু মুখ ফিরিয়ে রাখবে না, আর যারা পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে জল দিয়ে প্রথমে ধুয়ে রেখেছি। এবার কাঁকরোলটাকে কিভাবে কাটবো সেটাই শেয়ার করব। প্রথমে কাঁকরোলের গায়ের থেকে ছুরির সাহায্যে যে কাটা কাটা যে অংশটা থাকে সেটাকে চেঁচে বাদ দিয়ে দেব। আর কোনো রকম খোসা ছাড়াবো না। এই ওপরের কাটাটা আস্তে করে চাকু দিয়ে ছাড়িয়ে নিলে পরেই সুন্দরভাবে দেখবেন যে কাঁটাগুলো গায়ের থেকে ছেড়ে এসছে। গাটা চেঁচে নেওয়া হয়ে গেছে, সমান হয়ে গেছে। এবার মুখের দিকের অংশটা কেটে বাদ দিয়ে তারপরে বেশ গোল গোল করে মোটা মোটা করে কেটে নেব। ঠিক এইভাবে মোটা করে কেটে নিতে হবে। কাঁকরোলটা কেটে নেওয়া হয়ে গেল। এবার পেছনের যে অংশটুকু ছিল সেটাকেও কেটে বাদ দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে সমস্ত কাঁকরোলগুলো কেটে নিয়ে ফিরে আসছি।
কাঁকরোলগুলো কেটে নিয়ে তারপর আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ছেঁকে রেখেছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো, যেমন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ছোট চামচের জিরের গুঁড়ো, দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কাঁকরোলের পরিমাণ অনুযায়ী মেশাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ লঙ্কার গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ বেসন, অবশ্যই বেসনটা দেবেন। দেব 1 চা চামচ আদার পেস্ট। এরপর কাঁকরোলের মধ্যে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেটা হাত দিয়ে ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট মতন রেস্টে রেখে দেব। আর আমি যেইভাবে আজকে রেসিপিটা তৈরি করব, একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। 15-20 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। একদম অল্প পরিমাণ সর্ষের তেল আমি ব্যবহার করেছি। এবার তেলটা গরম হয়ে গেছে, কাঁকরোল যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার একটা একটা করে একসাথে সবগুলোই গরম তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে উল্টাবেন না, একটু যখন ভাজা হবে মানে বেসন আর মশলাটা কাঁকরোলের গায়ে বেশ লেগে আসবে, তারপরে খুন্তি দিয়ে আস্তে আস্তে নিচের পিঠটা উল্টে দেবেন। 3-4 মিনিট বাদে নিচের পিঠটা একটু ভাজা হওয়ার পরে উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। দেখাই যাচ্ছে যে নিচের পিঠটা সুন্দরভাবে একটা কালার চলে এসছে। ঠিক এইভাবে এপিট ওপিট করে কাঁকরোলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে 2 পিঠ ভাজা হয়ে গেছে, একদম ভাজাতেই নরম হয়েছে। এবার এগুলোকে একটু খুন্তির সাইডে রেখে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি মজে আসে সেই কারণে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব। যে কোনো সবজি বা যে কোনো রান্না যদি আমরা একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করি তাহলে রান্নার যে একঘেয়েমি ভাবটা সেটাও চলে যায় আর একটা অন্যরকম টেস্ট আসে, খেতে কিন্তু লাগে দুর্দান্ত। পেঁয়াজটা ভাজা হয়েছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট। এবার রসুন আর আদা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। আদা আর রসুনের খুব সুন্দর একটা ভাজা মিষ্টি গন্ধ আসছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো আর ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর টমেটোটা ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। টমেটোর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে আমি কোনো রকম আর মশলা ব্যবহার করব না, এটা বেশ ভাজা ভাজা হবে সেই পর্যন্ত অপেক্ষা করব। টমেটো খুব সুন্দরভাবে মজে গেছে, খুন্তি দিয়ে একটু টমেটোগুলোকে মেল্ট করে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি আগে পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় একদম অল্প পরিমাণ ব্যবহার করেছি, সেই বুঝে আবারও লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর কোনো রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে নেওয়া
কাঁকরোল। এবার মশলার সাথে কাঁকরোলটাকে মিশিয়ে নিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা বেশি প্রয়োজন নেই, বেশ একটু গা মাখা হবে, সেই পর্যায়ে এটা নাবাতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। হতে একদমই বেশি সময় লাগবে না, যেহেতু কাঁকরোল ভাজাতে সিদ্ধ হয়ে গেছে। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম তো হাই করে বেশ ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। একটা চেক করে দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, সব কাঁকরোলগুলো সুন্দরভাবে নরম হয়েছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। সবশেষে দিয়ে দেব বড় চামচের 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে তারপরে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তারপরে সে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিলাম। কত সুন্দর লাগছে, ঠিক এরকমই হবে গা মাখা। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।